টালিগঞ্জে অর্থাৎ টলিপাড়ায় অঘটন, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে রবিবার ভোলে বাবা পারেকারকা ধারাবাহিকের তিনি শুটিং করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। 43 বছর বয়সে এই ঘটনাটি ঘটেছে। তালসারিতে জলে নামেন তিনি এবং তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। দীঘার হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর জানতে পারা গেছে। ধারাবাহিকে রাহুলের জেঠু চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ধারাবাহিকের সকলে দীঘা তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায় জলে ডুবে মৃত্যু হয়েছে তার। মর্মান্তিক ঘটনাটি প্যাকআপের পরেই ঘটেছে, তবে কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাস্কর বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, তিনি শুটিং করে মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার করতে গিয়েছিলেন। রাহুল আরও একটি শট দিয়ে আসবেন এই বলে জানিয়েছিলেন, কিন্তু পরে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কোনো রকম ঘটনা যদি ঘটে থাকে বা ঘটনার এমন কোনো প্রেক্ষাপট ছিল বলে জানা যায়নি। তবে সব মিলে বলা যেতে পারে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। অবাক লাগছে, সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে যায়, ভাবাই যাচ্ছে না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে জানিয়েছেন দিগন্ত বাগচি। তিনি শুটিং শেষ হওয়ার পরে জলে নামেন এবং তিনি বলেন, হয় সাঁতার জানত না, নয়তো অন্যরকম কোনো কারণে আটকে পড়েছে। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে থাকে, রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখন বেঁচে ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি সংক্রান্ত আরও তথ্য আসছে এবং যেহেতু ঘটনাটি হঠাৎ করে ঘটেছে, তাই এই ঘটনা সম্পর্কে এখনই প্রাথমিক প্রতিক্রিয়া ছাড়া আর তেমন কিছুই আসেনি। তবে সব মিলিয়ে বলা যেতে পারে এ এক অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কেননা শুটিং করতে গিয়ে এই পরিণতি, ফলত শোকের ছায়া নেমে এসেছে টালিগঞ্জে এবং টালিগঞ্জের বিভিন্ন কলাকুশলীরা তার এই খবরে অত্যন্ত প্রয়াত হয়েছেন। কেননা বাংলা চলচ্চিত্র টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। চিরদিনই তুমি যে আমার 2018 সালের অনবদ্য একটি সিনেমা, যা সুপার ডুপার হয়েছিল। 29শে মার্চ তালসারিতে শুটিং চলাকালীনই তিনি ডুবে তার অকাল মৃত্যু হয়েছে। জন্ম হয়েছিল 16ই অক্টোবর 1883-তে। মূলত টেলিভিশন এবং চলচ্চিত্রের ও ধারাবাহিকের সঙ্গেই তিনি সংযুক্ত ছিলেন। চিরদিনই তুমি যে আমার, জ্যাকপট, 100% লাভ, জুলফিকার, বিদায় ব্যোমকেশ, পুপা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। টেলিভিশনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি অভিনেতা হিসেবে বাংলা বিনোদনের জগতে অত্যন্ত সক্রিয় ছিলেন। তার এই প্রয়াণে আপামর যারা কলাকুশলী থেকে শুরু করে যে সমস্ত মানুষেরা এই মুহূর্তে টালিগঞ্জের সঙ্গে বা তার বিপুল সংখ্যক যে দর্শক আছে, তারা অত্যন্ত পরিমাণে শোকগ্রস্ত হয়েছেন। কেননা এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এবং সোশ্যাল মিডিয়ায় নানা রকমের এই নিয়ে নানা রকমের ক্রিয়া প্রতিক্রিয়া আসছে। কিন্তু সবথেকে বড় কথা যে শুটিংয়ে গিয়ে কী হলো, কীভাবে হলো এবং কী কারণেই তিনি তার মৃত্যু হলো এবং শুটিং করতে গিয়ে দীঘার সমুদ্রে কীভাবে তিনি তলিয়ে গেলেন, সব মিলিয়েই এখন প্রশ্ন উঠছে অনেক দিকের, কিন্তু এখনও অনেক কিছু বাকি। এটি সর্বপ্রথম পাওয়া খবর, বলা যেতে পারে ব্রেকিং নিউজ, কিন্তু এরপরে আরও এই বিষয়ে অন্যান্য তথ্য আসবে এবং মৃত্যুর সঠিক কারণটি জানা যাবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। বাংলা টেলিভিশনের ইতিহাসে অত্যন্ত ব্যাপার, একটা অত্যন্ত বড় ঘটনা বলা যেতে পারে, দুঃখজনক ঘটনা বলা যেতে পারে। এবং সব মিলিয়ে যেই কারণে বিনোদনের জগতে যে একটা ব্যাপক পরিমাণ ক্ষতি হয়ে গেল, এটি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে আপাতত এই ভিডিওটি আমরা শেষের পথে যাচ্ছি এবং আমাদের এই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটি ফলো করে দিন। এবং এই নিয়ে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসব। আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী সময়ে আমাদের অন্য ভিডিও আপলোড করলে সেই ভিডিও আপনারা দেখতে পান। আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি।
নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ফের।